আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে যে রক্ত হিম করা ভৌতিক ঘটনাটি শেয়ার করব, তা এর আগে কোথাও শেয়ার করা হয় নাই। মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আমি সংগ্রহ করছি আমাদের টাঙ্গাইল জেলার পাশের জেলা থেকে। এখন হয়তো ভাবতে পারেন টাঙ্গাইল জেলার পাশে কোন গ্রামটি আছে বা কোন জেলাটি আছে। তো সেই জেলাটি হইতাছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের হাজারো মানুষ আমাদের এই টাঙ্গাইল জেলায় এসে কাজ করে। তো আমাদের যে এই গ্রামটা, এই গ্রামেও অনেক পরিমাণে মানুষ এই গ্রামে এসে কাজ করে। তো সেই রকম একটা লোকের কাছ থেকে আমি একটা লেবু বাগানের রক্ত হিম করা ঘটনা শুনছি। তো সেই লোকটা আমায় যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করব। আর ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা একদম সত্য। আমার এই চ্যানেলে এ পর্যন্ত যত কাহিনী শেয়ার করছি সবগুলো সত্যি ঘটনা। ভূত FM, ভূত.com। আর যে রাসেল ভাই, তাকে যদি বিশ্বাস করেন তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। রাসেল ভাই ইজ বেস্ট, এটা কথা সত্য। তো আসুন আর কোনো কথা বলবো না, আজকের ঘটনাটি আপনাদের আমি শোনাই। আমার নাম লিটন মিয়া। আমার স্থানীয় বাসা এই সিরাজগঞ্জের কোন একটি ছোট গ্রামে। আমাদের এই গ্রামটা খুব সুন্দর। এই গ্রামেই অনেক পরিমাণে লেবু বাগান আছে। তো যেহেতু বললাম আমাদের এই গ্রামে অনেক পরিমাণে লেবু বাগান আছে, তো সেই রকম একটা লেবু বাগানে আমি কাজ করতাম। মাই ডিয়ার অডিয়েন্স, শুধু ঘটনা শেয়ার করা হবে, একটু বাহির থেকে কোনো রকম কোনো কথা নেওয়া হবে না। এতে ঘটনা 1 মিনিট হোক, 10 মিনিট হোক, আর 1 ঘন্টা হোক, এতে কোনো আফসোস নাই। তো আসুন ঘটনায় চলে যাই। তো আমি যেই লেবু বাগানে কাজ করতাম, সেই লেবু বাগানটা মোটামুটি অনেকটাই বড়। আমি যে এই লেবু বাগানে কাজ করি, আমার কাজের কোনো সময় নির্ধারণ করা নাই। মানে কিরকম, যেহেতু এই বাগানটা আমার বাসার কাছেই, তার জন্য সেই মালিকটা আমার উপর একদম ভরসা করছে। আমার যখন ইচ্ছা আমি কাজে আসতাছি, যাইতাছি, এইরকম কোনো রকম কোনো মানে আমার কোনো কাজের কোনো চাপ নাই। তো এর মানেটা বুঝতেছেন? এর মানে হইতাছে, মেন কথা ধরতে গেলে তার উপরে এই বাগানের দায়িত্বটা পুরোটাই আছে, এবং এমনকি তার মানে রাতের বেলায়ও তাকে দেখাশোনা একটু হলেও করতে হয়। তো ডিয়ার অডিয়েন্স, কাহিনী কিন্তু বেশিরভাগ রাতের বেলাই হয়, তবে দিনের বেলায় এমন অনেক কাহিনী হয়। আচ্ছা, হয়তো অনেকে দিনের কাহিনী শুনতে চান, তাই তো? ওকে, শোনামো, সমস্যা নাই। কাহিনী অলরেডি সংগ্রহ করা আছে, শুধু সময়ের অপেক্ষা। যেমন এবার কোরবানি চলে গেল, নিয়ত করছিলাম ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো শোনাবো, ঘটনা সংগ্রহ করাও আছে, কিন্তু সময়ের অভাব, শোনাইতে পারি না। এমনিতে ছোট চ্যানেল, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয়, মানে রেগুলারিটি যে মেনটেন করবো তাও করতে পারতেছি না। তো সরি, বেশি কথা বলতেছি, আসুন ঘটনায় চলে যাই। তো প্রতিদিনের মতো আমি কাজ করি, বাগান দেখি, বাগানের ভিতর ঘোরাঘুরি করি, প্রয়োজনীয় যে সমস্ত কাজ আছে সবই আমি করি। আমি আসলাম এই জায়গার মেন দায়িত্বে। তো কাহিনী তো আর প্রতিদিন হয় না, হলে তো একদিনই হয়। তো প্রতিদিন কাটে, প্রতি রাত আসে, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো একদিন, বেশিরভাগ সময় আমি রাত 8টার মধ্যেই, আমাদের ওই বাগানের আশপাশ তো মানে ভালো করে আটকানো আছে, যেন ভিতরে পারতে মানে কেউ না ঢুকতে পারে। তো আমি গেট আটকাই দিয়ে আসা পড়ি। কিন্তু একদিন রাতে কোনো এক কারণে আমার সেদিন বাগানের কাছে যাইতে যাইতে 10টা বেজে গেছিল। তো গ্রাম অঞ্চল, বুঝতেই পারতেছেন, অনেক রাত, তার মধ্যে বাগান, এবং আশেপাশেও শুধু বাগানই। বাড়ি ঘর পারতে মানে এই বাগানের মধ্যে অন্তত নাই। তবে এখন বলতে পারেন, আমি তো প্রথমে বললাম আমার বাসাটা তো বাগানের কাছেই। হ্যাঁ, কাছে, তাও সর্বোচ্চ 10 মিনিট লাগবে হাইটা যাইতে। তো যাই হোক, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সেই লোকটা আমি যেভাবে বলছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করতেছি। তো যেহেতু রাত 10টা বাজছে, ওই সময় আমার কিছু মনে হয় নাই, তবে এখন আমি বুঝতেছি সেদিন আমার সাথে কিছু একটা হবে দেখাই সেদিনই রাত 10টা বাজছিল। আমি গেটের কাছে যাইতে যাইতে ভাবলাম এত রাত ঢোকার কোনো মানে হয় না, গেটটা লাগাই দিয়া সোজা বাড়ি দিকে রওনা দেবো, এই চিন্তা করতাছি। আর তালার দিকে হাত লাগাইতাছি, তো তালা হাতে নেই। হাতে নেওয়ার সাথে সাথে আমি ভিতর থেকে, লেবু বাগানের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাই। এরকম আওয়াজ, আমরা যে সময় হাত দিয়ে হুড়মুড় করে টাইনা লেবুগুলা ছিঁড়ি গাছ থেকে, ঠিক যেরকম আওয়াজ হওয়ার কথা সেই রকম একটা আওয়াজ শুনলাম। এই সময় আমি ভাবছি হয়তো এলাকার
বা বাহির থেকে কোনো চোর ঢুকছে। এখন তো ঢুকতেই হবে, কারণ এর কোনো মানে হয় না, মালিক তো আমার সাথে পিটাইবো। তো তারপরে হাতে লাইটটা নিয়ে আর একটু সময় সেখানে দাঁড়াই নাই, ভিতরের দিকে রাস্তাতে ঢুকতেছি আর বলতেছি, ভিতরে কে? ভিতরে কি কেউ আসো? এইটা বলার সাথে সাথে আমি শুনতে পারলাম যে আওয়াজটা হইতাছিল সে আওয়াজটা আর নাই। কিন্তু একটা আওয়াজ আমি শুনতে পারতেছি সেই সময়, যেই আওয়াজটা যেই স্থান থেকে আসার কথা ছিল সেই স্থান থেকে আরেকটু দূরে। তাও কিরকম, যদি কোনো মানুষ হাইটা যায়, মানে সে ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছে আর তার পায়ের হাঁটার আওয়াজ একটু একটু কমতেছে, ঠিক এরকম। তবে কেউ একজন যাইতেছে এটা আমি বুঝতে পারতেছি। তো আমিও তখন বারবার একই কথা বলতেছি, ভিতরে কি কেউ আসো, কথা বলো। এটা বলতে বলতে সেই আওয়াজটা ফলো করে আমি সেই দিকে যাইতেছি। তো যাইতে যাইতে আমি একসময় বুঝতে পারলাম আমি হয়তো ওই মানুষটার অনেক কাছাকাছি আসছি, কারণ আমার সামনে থেকে, মানে আমি প্রায় কাছাকাছি এরকম, কারণ আমি তার হাঁটার আওয়াজটা একটু মোটামুটি ভালোই পাইতেছি। তো ঠিক যাইতে 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 হঠাৎ করেই তার আওয়াজটা সেখানে থেমে গেল। তখন আমি বুঝতে পারলাম আমার সামনে যে মানুষটা আছে সে হয়তো দাঁড়াইছে। আমিও যতটুকু শুনতে পারছি ততটুকু ফলো করে কাছাকাছি গেছি। কাছাকাছি যাওয়ার পর আমি দেখি, হ্যাঁ, একটা মানুষ দাঁড়াইয়া আছে, কিন্তু বাগানটা তো অন্ধকার, তবু কেমন যেন এই অন্ধকারের মাঝে সেই মানুষটা যে দাঁড়িয়ে আছে সে আরো বেশি ঘন কালো অন্ধকারের মতো হয়ে আছে। অন্ধকারের মধ্যে একটা ভয়ানক অন্ধকার যেমন, সেই রকম। সেই সময় আমি সাহস করে বললাম, তুমি কে? বাগানে ঢুকছো কেমনে? তখন আমি মোটামুটি অনেকটা ভয় পাইতাছি, তবুও যেহেতু বাগানের দায়িত্বে আছি রিস্ক নিতেই হবে, যদি চাকরি বাঁচাইতে চাই। তখন আমি জিজ্ঞেস করলাম, এই তুমি কে? তোমাকে কখন থেকে আমি ডাকতাছি, তুমি কোনো সারা শব্দ করতেছো না কেন? এই কথাটা বলার পর আমার সামনে যে মানুষটা দাঁড়ায় ছিল তার মুখে থেকে আমি যে কথাটা শুনছি তা শোনার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমায় বলল, অনেক সাহস না? তোর সাহসের প্রশংসা করতে হয়, বাগানটাকে কিনা নিছত। তোর সাহস কেমনে হইলো আমার ফলো করার? তুই চইলা যাইতি আজকে জীবন নিয়ে ফিরতে পারবি? ডিয়ার অডিয়েন্স, কাহিনী যে দেখে সে নিজেই বোঝে, আর যে শুনে সে শুধু এনজয় করে। আমি যখন শুনছি আমার কাছে শুধু এনজয়ের মতোই লাগছে। আমি যখন এই কাহিনীটা শুনছি সেই লোকের কাছ থেকে আমার কাছে একটু ভালোই লাগছে, মজাই করছি, কিন্তু সেই লোকটার আমি অবস্থাটা দেখছিলাম সেই সময় তার গায়ের লোম একদম দাঁড়ায় গেছিল। তো যাই হোক, ঘটনায় ফিরে আসি। আর একটা কথা, এখন হয়তো আপনারা ভাবতে পারেন লেবু বাগান, তাই না? তাহলে তো অনেক পরিমাণে কাটা থাকার কথা। হ্যাঁ, কাটা আছে, কিন্তু যেহেতু বিশাল বড় বাগান, বাগানে ঢুকতে হবে, লেবু বিক্রি করতে হবে, সেই জন্য একটা এমন সিস্টেমে গাছগুলো লাগানো ছিল, মোটামুটি অনেকটাই দূরত্ব সিস্টেম করে। হ্যাঁ, লাইন ঠিক আছে, তো এর জন্য কোনো সমস্যা হয় না, মোটামুটি অনেকটা জায়গা রাইখা গাছগুলো বোনা হয়েছে। তো সেরকম একটা পরিবেশের মধ্যে আছে। ডিয়ার অডিয়েন্স, বিশ্বাস করবেন কিনা জানি না, সেই সময় সেই অবয়বটার আওয়াজ শুই না আমার গায়ের লোম সাথে সাথে দাঁড়ায় গেছিল। কিন্তু কিছু তো করার নাই, ভয় পাইলেও তার মোকাবেলা করতে হবে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার ভয় দেখানোর চেষ্টা করতেছ? পারবা না, সাহস থাকলে আমার সামনে আসো। সে তো আমার সামনেই, শুধু কালো যে অন্ধকার তাই আমি শুধু দেখতে পারতাছি, আর কিচ্ছু বুঝতে পারতেছি না। মানে কালো অন্ধকারের ভিতরে এমন একটা বিভৎস অন্ধকারে একটা মানুষ দাঁড়ায় আছে যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সেই সময় সেই অবয়বটা হঠাৎ করেই একদম আমার সামনে এসে পড়ে। বুঝতে পারতাছেন, লেবু বাগানের একদম ভিতরে আমরা, আমার সাথে সেই অবয়বটা ছাড়া আর কেউ নাই। কথাটা শুনে মনে একটু হাসি পাইলো, জায়গা আমার হাসি পাইতেছে, তো সরি। তখন সেই অবয়বটা আমাকে আর একটা কথা বলে, দেখবি, দেখ। তখন তাকে দেখার পর আমার চোখগুলা এত বড় বড়, আমার নিজের চোখে এত বড় বড় হয়ে যায়, মানে আমি কি দেখতাছি, তার চোখগুলা এত লাল, মুখটা একদম কালো। তার শরীর কালো থাকার মেন কারণ হইতাছে তার শরীরে যে কাপড়টা আছে সেটা একদম কালো। সে আমার থেকে অন্তত 2 ফিট বেশি লম্বা হবে। সেই সময় সেখান থেকে আমি দৌড় দিতে পারি নাই, সেখানে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার যখন সেন্স আসে তখন আমি বুঝতে পারলাম ফজরের আজান দিতে আছে। তো সেন্স আসার পর আমি দেখলাম না, আমি সেই বাগানে পড়ে আছি, কেউ নাই। যেহেতু আজান দিতে আছে
তখন বুঝতে পারলাম সকাল হয়েছে আর আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি। কিন্তু আমি এটাও ভাবলাম, আমি যে সময় কাজে আসছিলাম আজকে গেট বন্ধ করতে, সেই সময় তো বাজছিল 10টা। আমি তো গেট বন্ধ করতে আসছি আর আমি এখানে শুভ কেন? এখানে তো আমার শুয়ে থাকার কোনো মানেই হয় না। তার মানে এটা কি সত্য? তো আমি দ্রুত বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার বাড়ির সব লোকের আমাকে জিজ্ঞেস করে যে তুমি সারা রাত কইছিলা। তখন আমি বললাম আমি সারা রাত একটা কাজে ছিলাম, তো এটা বলে কাটাই দেই, বাকি কোনো কিছু বলি না। তো যথারীতি বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষ কইরা গোসল টোসল শেষ কইরা সকালবেলাই আমি বুঝতে পারলাম আমার শরীরে একটু জ্বর উঠতেছে। তো সেই সময় আমাদের যে এলাকার যে মসজিদ আছে সেই মসজিদের ইমামের কাছে যাই। তো ইমামের কাছে যাওয়ার পর সে আমায় বলে তোমার তো বড় ধরনের একটা সমস্যা হয়েছে। এটা শুনে তো আমি পরে হতভম্ব হয়ে গেছি, মানে হুজুর বলে কি? তখন তাকে আমি জিজ্ঞেস করলাম হুজুর ভালো করে বলেন কি হয়েছে আমার সাথে বা কি হবে সামনে। তখন সেই হুজুরটা বলল তুমি যে বাগানে কাজ করো সেই বাগানের পাশে একটা গাছ আছে হয়তো। মানে হুজুর এটা অনুমান করে বলতেছে, কিন্তু হ্যাঁ একটা গাছ আছে, তাও হিজল গাছ। এই হিজল গাছ নিয়ে অনেক কাহিনী আছে। তো যেহেতু আমি প্রতিদিন এখানে কাজ করি এই গাছটা সম্পর্কে জানি, কিন্তু কখনো কোনো কিছু হয় না। তো ভাবছিলাম এখনো কোনো কিছু হবে না। তো হুজুরকে আমি সব বললাম হ্যাঁ একটা গাছ আছে। তখন সেই হুজুর আমাকে বলল সেই গাছে খুব খারাপ, খুব ভয়ানক একটা জিন আছে। আমার মনে হয় না সেই জিনটা তোমার কিছু এত সহজে ছাড়বো। তবে আমি তোমার পানি পড়া দিয়ে দিতেছি, তো তুমি এই পানিগুলো ঠিক মতো খাইতে থাকো আর আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। তো সেই হুজুরের কথা মতো সেই পানি পড়ার নিয়ে বাসায় এসে পড়ি। তো প্রতিদিনের মতো আমার কাজ ঠিকঠাক চলে। সেদিনের কাহিনীর জন্য ভয় তো আমি পাইছি। রাত 8টার পর সেই বাগানের ভিতরে আমি আর কখনো ঢুকি নাই, ঢুকবো না চিন্তা করছি। তার জন্যই হয়তো কাহিনীটা আমার সাথে নতুন করে অন্যভাবে হয়েছে। তাও কি রকম? ঠিক 6 থেকে 7 দিন পর, আস্তে আস্তে 2 থেকে 3 দিনের পর আমি সবকিছু ভুলে গেছিলাম। মানে মনের দিক দিয়া যেহেতু কাজ করতে হবে আর সেগুলো মনে পড়তাছিল না। রাতের বেলা আমি শুয়ে আছি, হঠাৎ করে স্বপ্নে আমি দেখি সেই অবয়বটা ঠিক আগে আমি যেভাবে দেখছিলাম ঠিক সেই রকম তার চেহারা, সেই আকার ভঙ্গি সেইভাবে আসছে। সে এসে বলতেছে তোর সাথে একটু খেলা করতে আসলাম। এই গাছে আমি আসছি মাত্র 10 বছর ধইরা, কিন্তু আমার এই 300-400 বছর বয়সেও কোনো লোক তোর মতো করে আমার সাথে কথা বলার সাহস করে নাই। তোরে আমি নিয়া তারপর এখান থেকে যাবো। এইটা শোনার পরে আমার স্বপ্ন সেই মুহূর্তে ভাঙ্গে যায়। সেদিন রাতে আমার আর ঘুম হয় নাই। আমি শুধু ভাবতাছি সকালটা হবে কবে। তো যাই হোক সকাল তো হইল। সকালেই মুখ হাত ধুয়ে কোনো খাওয়া দাওয়া নাই। সবার আগে সেই হুজুরের কাছে আমি গেছি, যে বললাম হুজুর রাতে আমি এই স্বপ্নটা দেখছি, এটা কি কোনো স্বাভাবিক স্বপ্ন? আমার তো মনে হয় না। আর আপনি যে বর্ণনাগুলো প্রথমে দিয়েছিলেন, তো হুজুরকে সব বিস্তারিত বলার পর হুজুর আমায় বলল আসুন আপনাকে নিয়ে আমি আমার একটা বন্ধুর কাছে যাই। সেই বন্ধুটা এই সমস্ত জিন বিষয়ে অনেকটা এক্সপার্ট। তো আমি বললাম হুজুর হ্যাঁ চলেন। তো সকালে খাওয়া দাওয়া শেষ কইরা তো সেই হুজুরের বন্ধুর সাথে দেখা করার জন্য রওনা দিই আমি আর সে দুজনে। তো সেই হুজুরের বন্ধুটাও একটা ইমাম, খুব ভালো বড় ধরনের একটা ইমাম। তো যাই হোক, তো সেই হুজুরের বাসায় আমরা রওনা দিই। তো রাস্তায় একটা কাহিনী হয়। কাহিনীটা কিরকম? এটাকে স্বাভাবিক আকারে নিলেও চলে, মানে সামাজিক জীবনের সাথে গতিসীমাবদ্ধভাবে নিলেই চলে। যেমন আমরা যে বাসে উঠে রওনা দিই, সেই বাসটা হঠাৎ করে চাকাটা ব্লাস্ট হয়ে যায়। তো সেই বাসের চাকা ঠিক করতে করতে প্রায় 2 ঘন্টা কাটা যায়। মানে এমন একটা জায়গায় হয়েছে যা বলার মতো না। তো এটাকে স্বাভাবিকভাবে আমরা নিছি। তো দুপুর 1টা অথবা 1:30টার সময় সেই হুজুরের বাসায় গিয়ে পৌঁছাই, এবং ওই হুজুরের সাথে এই হুজুরের আগে থেকে ফোন আলাপ হয়েছে। তো ফোনের মাধ্যমে কথা বলার পরই আমরা তার দেখা পাইছি। তার জন্য সে কোনো জায়গায় যায় নাই। তো তারপর হুজুরকে আমি আমার মতো করে বললাম, হুজুরও তার মতো মোটামুটি করে বলছিল, আর আমি রাতে যে স্বপ্নটা দেখছি সেটাও বললাম। তো হুজুর আমাকে বললো আচ্ছা দেখি কি করা যায়। তো আমি তখন সেই হুজুরের সাথে সেই হুজুরের ঘরে যাই। ঘরে যাওয়ার পর হুজুর ভালো করে উজু করে, আমাকে উজু করতে বলে। তো আমি উজু করে তার সামনে এসে বসি। তো সে তার মতো করে এক্সারসাইজ শুরু করে। তো মেন কথা হইতাছে সেই সময় সেই জিনটাকে সেই হুজুর আমার উপরে আসর করায়, যেহেতু সে আমার উপর নজর করছে। তো এরপরের কোনো কাহিনী আমার মনে নাই। এরপরে কাহিনী শুনছি আমার সাথে যে হুজুর ছিল বা যে হুজুর এই কাহিনীটা আমার সাথে করতেছে সেই হুজুরের কাছ থেকে। তো কাহিনীটা এরকম,
সেই হুজুরটা যখন আমার মধ্যে সেই জিনটাকে কাছার করে তখন সেই জিনটাকে হুজুর জিজ্ঞেস করে, তুমি এই লোকটাকে কেন এত ভয় দেখাইতেছ, তোমার উদ্দেশ্য কি? তখন সেই জিনটা বলে, হুজুর উদ্দেশ্য আমার কিছুই না, শুধু ওরে মাইরা ফেলামো। হুজুর তোমারও ক্ষমতা নাই ওরে বাঁচানোর। কথাটা শুনে তো আমার প্রচুর রাগ হয়, মনে হইতাছে এই জিনটার মনে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই। তখন বুঝতে পারলাম এর সাথে ভালোভাবে কথা বললে হবে না। আর মেন কথা হইতাছে এই জিনটারে যখন এর ভিতরে আমি আনতে পারছি, এত সহজে ওর আমি যাইতে দেবো অসম্ভব। তখন বললাম, তোর নিজের শক্তির ওপর অনেক দাপট না, তাই না? তখন বলল, হ্যাঁ। বললাম, তোর আজকে মাইরা ফেলামো। জিনটা বলে, হুজুর পারবা না, কেন কষ্ট করতেছ, চইলা যাও। তখন বললাম, শোন, তোকে আমি মাইরা ফেলাইতে পারবো, বিশ্বাস হয় না? জিন বলে, পারবা না, চেষ্টা করে দেখতে পারো। তো সেই সময় সেই হুজুরটা সে তার মতো করে কিছু তার যাবতীয় যা করা দরকার সেগুলা করে তার শরীরে একটা ফু দেয়। তখন সেই জিনটা একটা কথাই বলে, হুজুর তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। তখন হুজুর বুঝতে পারছে এর মুখে শুধু বড় বড় কথা, তার মানে একে আয়ত্তে আনা সম্ভব। তখন সেই হুজুরের কাছে পবিত্র এক ধরনের পানি ছিল, সেই পানিটা সেই লোকের উপর ছিটাই দেয়। তখন সে প্রচুর পরিমাণে আর্তনাদ করতে থাকে এবং বাহির দিয়ে যা বোঝা যাইতেছে যেন ঝড় তুফান, বাহিরে কালো অন্ধকার হয়ে গেছে। তখন সেই জিনটা বলল, আচ্ছা হুজুর, আচ্ছা ওর আমি ছেড়ে দেবো, তার পরিবর্তে আমার 3টা খাসি দিতে হবে। তখন তার কথা মতো হুজুর রাজি হয়ে যায়। তো সেই জিনের বর্ণনা অনুযায়ী সেই হিজল গাছের কাছে 3টা ছাগল বাঁধা রাখতে। তো এটা বইলা সেই জিনটা সেই সময় সেখান থেকে চলে যায়। তো তারপর হুজুর আমাকে সবকিছু বলে, সেই জিনের চাওয়া আর বাকি সবকিছু বলে, আর কোনো সমস্যা করব না, তবে 3টা ছাগল তাকে রাতে দিয়ে আসতে হবে। তো জীবন বাঁচানো ফরজ, এটা ভাইবা সেদিনই যেভাবে হোক কষ্ট করে আমি 3টা খাসি কিনে আনি। তো কিনে আনার পর সেই জিনের বর্ণনা অনুসারে আমি সেই গাছের নিচে বাঁধা রেখে আসি, কিন্তু পরের দিন সকালে গিয়ে আমি সেখানে কিচ্ছু পাই না। তো তারপর থেকে সেই স্বপ্ন আমি আর দেখি না। আর রাতের বেলা সেই বাগানে যাওয়ার প্রশ্ন অসম্ভব, যাওয়া আসা একদমই হয় না। তো তারপরে ওই সিজনে যে সময় বাগানের কাজ শেষ হয়ে যায়, বাগানের গাছগুলা মইরা যায়, তো তারপর আমি আর সেই কাজে যাই নাই। তো তারপর আমি টাঙ্গাইল জেলায় আইসা এলাকায় বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজের সাথে নিযুক্ত আছি। তো কাহিনীটা এই পর্যন্তই। তো মাই ডিয়ার অডিয়েন্স, এইটা ছিল সেই সিরাজগঞ্জের একটা লোকের কাহিনী। তো এই কাহিনীটা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক হবে। আর আমি শাহিন আসতেছি আগামীকাল, আর ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে কিছু রক্তহীন করা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার কাছে আছে, যা অবশ্যই আপনাদের শোনাবো। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।